নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। গত 18 অক্টোবর 2025 এই দিন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করেছে এবং আগামী 46 দিন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করে উচ্চস্থ অবস্থায় থাকবে। অর্থাৎ 18 অক্টোবর 2025 থেকে 3রা ডিসেম্বর 2025 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় থাকবে। কর্কট রাশি বা কর্কট লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠপতি এবং নবমপতি হয়ে প্রথমভাবে অবস্থান করে থাকবে আগামী 46 দিন। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের আগামী 46 দিন কোন কোন দিক থেকে জীবনে সুপরিবর্তন আসবে আর কোন কোন দিকে আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত জানাই। দেবগুরু বৃহস্পতি দায়িত্ববোধের কারক গ্রহ, আধ্যাত্মিকতার কারক গ্রহ, বিদ্যার কারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, বিবাহের কারক গ্রহ এবং ভ্রমণের কারক গ্রহ। কর্কট রাশি বা কর্কট লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠপতি এবং নবমপতি রাজ্যকারী গ্রহ। অতএব দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ কৃপা, সম্পূর্ণ সাপোর্ট আগামী 46 দিন অবশ্যই পেতে চলেছেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকা। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। দেবগুরু বৃহস্পতির প্রথমভাবে অবস্থানে থেকে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে কোথায়? পঞ্চম ভাবে, সপ্তম ভাবে এবং নবম ভাবে। পঞ্চম ভাব সন্তানের জায়গা, বিদ্যার জায়গা, বুদ্ধির জায়গা, জ্ঞানের জায়গা, প্রেমজ সম্পর্কের জায়গা এবং সপ্তম ভাব বিবাহের জায়গা, ব্যবসার স্থান এবং পার্টনারশিপ ব্যবসার স্থান। আর নবম ভাব মানে আমাদের ভাগ্য, পিতা, গুরু, প্রার্থনা সবই কিন্তু নবম ভাব থেকে দেখা হয়। দেবগুরু বৃহস্পতির প্রথমভাবে অবস্থান, আপনার কনফিডেন্স ল্যাক করছিল, কনফিডেন্স লেভেল কিন্তু বৃদ্ধি হচ্ছে আগামী 46 দিন। আপনি কনফিডেন্সের সঙ্গে যে কোনো কাজ আপনি করতে পারবেন, যে কর্ম আপনি করছেন। যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনা করছেন তাদের কনফিডেন্স লেভেল কিন্তু বাড়ছে। যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, কর্ম করছেন, সেই কর্মের জায়গাতে কনফিডেন্স লেভেল কিন্তু বৃদ্ধি হচ্ছে। নিজেকে নিয়ে আপনাকে ভাবতে হবে, ম্যাচুরিটি লেভেল বাড়িয়ে দেবে দেবগুরু বৃহস্পতি। ম্যানেজমেন্ট স্কিল বাড়ছে, নলেজ বাড়ছে, অলসতা কিন্তু কাটছে। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের নতুন কিছু শুরু করতে পারবেন জীবনে। যারা নতুন কিছু শুরু করতে চাইছেন, জীবনে নতুন রাস্তা খুলবে, পজিটিভ ঊর্জা পাবেন। যা কিছু ভুল কাজ করেছেন তার জন্য কিন্তু আপনার অনুশোচনা হবে, আপনি বুঝতে পারবেন, আপনার মধ্যে রিয়েলাইজ হবে যে কি ভুল কাজ করেছি, তার জন্য আপনার অনুতাপ হবে এবং পরবর্তী পদক্ষেপ আপনি কি নেবেন, নতুন সিদ্ধান্ত কি নেবেন সেটাও কিন্তু আপনি নিয়ে নেবেন এবং সেটাও কিন্তু কার্যকরী হবে, ফলপ্রসূ হবে আপনাদের জীবনে আগামী 46 দিনের জন্য। কর্ম নিয়ে বড় কিছু পরিবর্তন আসতে চলেছে। নিজের লক্ষ্য আপনি নিজে স্থির করতে পারবেন, শুভ পরিবর্তন হবে, আগ্রহ এবং মনোযোগ যে কোনো বিষয়ের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি হবে। যারা কোনো জব করছেন, কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে, পদ পরিবর্তন, জব চেঞ্জ, চেয়ার চেঞ্জ, মান সম্মান, প্রতিষ্ঠা, যশ এগুলো সবই কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় বৃদ্ধি হতে চলেছে। আগামী 46 দিনের মধ্যে কর্মক্ষেত্রে অবশ্যই পদোন্নতি হবে। বিশেষ করে যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ জায়গাতে রয়েছে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হচ্ছে রাশিফল অর্থাৎ গোচর ফল। গোচরে দেবগুরু বৃহস্পতির অবস্থান অত্যন্ত শুভ রয়েছে। কর্কট রাশি বা কর্কট লগ্নে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় রয়েছে। আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান কোথায় রয়েছে জেনে নেওয়া প্রয়োজন। আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে জেনে নেবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান ঠিক কোথায় রয়েছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ভাবে। পঞ্চম ভাব বুদ্ধির জায়গা, বিদ্যার জায়গা, সন্তানের জায়গা, প্রেমজ সম্পর্কের জায়গা।
তো যে সমস্ত কর্কট রাশি বা কর্কট লগ্নের বিদ্যার্থী রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, তাদের আগামী 46 দিন অত্যন্ত শুভ যাবে। পড়াশোনা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, কনসেন্ট্রেশন লেভেল এগুলো সবই কিন্তু থাকছে। তার সাথে দায়িত্ব কিন্তু বাড়ছে পড়াশোনার জন্য কিন্তু চাপ থাকছে। এই সময় যদি কোনো পরীক্ষা থাকে, সেই পরীক্ষার রেজাল্টও কিন্তু ভালো হবে। আপনি যদি চাইছেন যে কোনো টিচার পরিবর্তন করতে, নতুন টিউশনে ভর্তি হতে, সেটাও কিন্তু আপনি করতে পারেন। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু শুভ হচ্ছে। যাদের ব্রেকআপ হয়ে গেছে, কোনো প্রেমজ সম্পর্ক নেই, প্রেমের ক্ষেত্রে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, সমস্যা এসেছে, সেই সমস্যাগুলো কিন্তু মিটে যাবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে। যারা প্রেম করছেন কিন্তু বিয়ে করতে চাইছেন, বিবাহ করতে চাইছেন, বাড়িতে কিছুদি বলতে পারছেন না, 46 দিনের মধ্যে বাড়িতে কিন্তু বলতে পারেন আপনার গুরুজনকে। দেখবেন গুরুজন কিন্তু সম্মতি দেবে আপনাদের প্রেমজ সম্পর্ক থেকে বিবাহতে রূপান্তরিত হওয়ার জন্য। অবশ্যই কিন্তু বলবেন, ঠিক সময় সুযোগ দেখে বাড়ির গুরুজনদেরকে আপনার প্রস্তাবটা দেবেন। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, আগামী 46 দিন ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য কিন্তু শুভ সময়। কারণ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হয়েছে আগামী 46 দিনের জন্য। এরপরে আবার 2026 সালের জুন মাসে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হবে। তখনও কিন্তু সুযোগ থাকবে কনসিভ করার জন্য, ফ্যামিলি প্ল্যানিং করার জন্য। আপনারা যারা চাইছেন সন্তান ধারণ করতে, ফ্যামিলি প্ল্যানিং করতে, 46 দিন আপনাদের জন্য কিন্তু শুভ হচ্ছে। সন্তানের সাপোর্ট এতদিন যারা পাননি, তারা কিন্তু সন্তানের সাপোর্ট পাবেন। সন্তান এমন কিছু কর্ম করবে যার দ্বারা আপনি গর্ব অনুভব করবেন। সন্তানের জন্য কিছু খরচ হতে পারে, ভালো জায়গাতেই খরচ হবে। হয়তো আপনার সন্তান কোথাও ভর্তি হলো, সেখানে কিন্তু খরচ হবে। ভর্তি মানে কোনো সাবজেক্ট নিয়ে, কোনো বিষয় নিয়ে কোথাও অ্যাডমিশন নিতে চাইছে, সেখানে কিন্তু খরচ হবে। আপনার সন্তানের বিবাহ পাকাপাকি হতে পারে, সেখানে খরচ হবে। বৃহস্পতির দৃষ্টি সপ্তম ভাবে, সপ্তম ভাব থেকে দেখা হয় ব্যবসা। যারা ব্যবসা করছেন, ব্যবসা মন্দা চলছে, তাদের ব্যবসায় কিন্তু সফলতা আসছে আগামী 46 দিনের মধ্যে। ব্যবসাতে ইনকাম ভালো হবে, ব্যবসাতে গ্রোথ আসবে। যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন, তারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন। আর যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকা, নতুন ব্যবসা শুরু করতে পারেন, অবশ্যই শুরু করতে পারেন। তবে ব্যবসার প্রোডাক্ট কী হবে, আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে তবেই ব্যবসার প্রোডাক্ট সিলেক্ট করবেন, যাতে ব্যবসাতে সফলতা আসে, ব্যবসাতে শ্রীবৃদ্ধি হয়। যাদের বিবাহ কিছুতেই ফাইনাল হচ্ছে না, কিছুতেই বিবাহ ম্যাচিওর করছে না, তাদের বিবাহ কিন্তু এবার ফাইনাল হতে চলেছে আগামী 46 দিনের মধ্যে। একটু চেষ্টা করবেন, বিবাহ কিন্তু ফাইনাল হবে। তবে অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে সপ্তম ভাব এবং সপ্তম ভাববতীর অবস্থান শুভ থাকতে হবে। মনে রাখবেন, দেবগুরু বৃহস্পতির কৃপা ছাড়া, আশীর্বাদ ছাড়া আমরা জীবনে কিন্তু এক পাও চলতে পারবো না। বিবাহ থেকে শুরু করে সন্তান, জীবনের উন্নতি, সব কিছুই দেবগুরু বৃহস্পতির কৃপা প্রয়োজন। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকা আগামী 46 দিন দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ কৃপা পাচ্ছেন। নবম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য, প্রার্থনা, গুরু, পিতা, আধ্যাত্মিকতা, এগুলো সব কিছুই কিন্তু নবম ভাব থেকে দেখা হয়। তো পিতার সঙ্গে সম্পর্ক যাদের খারাপ ছিল, পিতার সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো হচ্ছে। পিতার সঙ্গে কোনো বিষয় নিয়ে মতবিরোধ, মতপার্থক্য হয়েছে, সেগুলো কিন্তু মিটিয়ে নেবেন। পিতার কোনো কাজ আটকে গেছে, কোনো কাজ করতে গিয়ে ভয় এসছে, সেই কাজ কিন্তু হয়ে যাবে। পিতার শরীর স্বাস্থ্য খারাপ ছিল, পিতার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে। বাড়িতে শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান, যাগ যজ্ঞ, পূজা, বিবাহ এগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা, গোচর কিন্তু তাই দেখাচ্ছে। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, বিদেশে কর্ম করতে চাইছেন, বিদেশে পড়াশোনা করতে চাইছেন, এমএনসি কোম্পানিতে চাকরি করেন, তাদের জন্য কিন্তু শুভ পরিবর্তন। আর কয়েকটি কথা আপনাদেরকে বলবো, অবশ্যই এগুলো মেনে চলার চেষ্টা করবেন। সিনিয়রদের সঙ্গে সম্পর্ক আপনাকে ভালো রাখতে হবে, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, পারিবারিক ক্ষেত্রেও হতে পারে, আপনার টিচারের সঙ্গে হতে পারে। সিনিয়র ব্যক্তির সঙ্গে সম্পর্ক আগামী 46 দিন ভালো রাখতে হবে। জীবনে নতুন কিছু করতে পারবেন আগামী 46 দিনের মধ্যে। 46 দিনের মধ্যে কোনো সুযোগ আসলে সেই সুযোগকে একদমই কিন্তু হাতছাড়া করবেন না। করছি করব এইরকম মনোভাব, দেখছি হবে কি না, ভবিষ্যৎ কি হবে,
এই সব চিন্তাগুলো কিন্তু করবেন না। কোনো সুযোগ আসলে সেই সুযোগকে অ্যাকসেপ্ট করবেন। দেবগুরু বৃহস্পতি কিন্তু বারবার আপনাকে সুযোগ দেবে না। আমি বারবার বলছি, কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতি কিন্তু ভালো। অতএব সুযোগ আসলে সুযোগটা কিন্তু গ্রহণ করে নেবেন, সুযোগকে কিন্তু হাতছাড়া করতে দেবেন না। আপনাদের মনে প্রশ্ন আসবে, সংশয় হবে কোনো একটা বিষয় নিয়ে, এই সুযোগটা কি নেওয়া উচিত? রাহু কিন্তু আপনার মনে সংশয় তৈরি করবে, সংশয় সৃষ্টি করবে। অতএব কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব মনের মধ্যে কিন্তু আনবেন না। নতুন খুশির প্রতীক্ষার অবসান হবে। যারা কোনো কিছু খুশির জন্য অপেক্ষা করে রয়েছেন যে হবে হবে হবে, তাদের জীবনে কিন্তু সত্যি হতে চলেছে কিছু। যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছেন, দ্বিতীয় বিবাহ করতে চাইছেন, কবে হবে কবে হবে কবে হবে, সেই সুযোগ আসলে সুযোগ অবশ্যই কিন্তু কাজে লাগাবেন। যারা দ্বিতীয় ব্যবসা করতে চাইছেন, যারা দ্বিতীয় কিছু করতে চাইছেন, অবশ্যই কিন্তু সুযোগকে কাজে লাগাবেন। কনফিডেন্স লেভেল কিন্তু বৃদ্ধি হচ্ছে। যা কিছু শিখতে চাইছেন জ্ঞান বাড়ানোর জন্য, নলেজ বাড়ানোর জন্য, তারা কিন্তু এই 46 দিনের মধ্যে নলেজ বাড়াতে পারবেন, নলেজ বাড়িয়ে নেবেন। যাদের ড্রয়িং শিখতে ইচ্ছা হচ্ছে ড্রয়িং শিখতে পারেন, যাদের বিউটি পার্লারের কোর্স করতে ইচ্ছা হচ্ছে বিউটি পার্লারের কোর্সে ভর্তি হবেন। যাদের যা কিছু শিখতে ইচ্ছা হচ্ছে তারা কিন্তু শিখে নেবেন। এই সুযোগ কিন্তু বারবার আসবে না। দেখবেন এমনিতেই আপনি 80% শিখে যাবেন যে বিষয় নিয়ে আপনি ভর্তি হবেন, তারপর 20% আপনি নিজেই দেখবেন শিখে নিয়েছেন। যা কিছু কথা বলবেন সেই কথার মধ্যে আপনার একটা আকর্ষণ ক্ষমতা কিন্তু থাকবে দেবগুরু বৃহস্পতির কৃপায়, এবং কথার দ্বারা আপনি আকৃষ্ট করতে পারবেন অন্য কাউকে। আপনার কথার মধ্যে একটা দম থাকবে, আপনার কথার মধ্যে দায়িত্ব থাকবে, রেসপন্সিবিলিটি থাকবে, আপনার কথার মধ্যে একটা ম্যাচুরিটি থাকবে। এই 46 দিন ইমোশনাল কিন্তু একদমই হবেন না। এই 46 দিন মাঝে মাঝে কিন্তু মুড সুইং করতে পারে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের। ঈশ্বরের সঙ্গে সব সময় কানেক্ট থাকার চেষ্টা করবেন। ঈশ্বরের সাপোর্ট, দেবগুরু বৃহস্পতির সাপোর্ট আগামী 46 দিন অবশ্যই পাবেন আপনারা কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকা। যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবেন। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির কৃপায় আগামী 46 দিন কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আপনারা একদম সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটা, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।